গাইজ, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে আসছি। সেটা হচ্ছে আমার সাথে এই ইদানিং চলতেছে, পরশুদিন আজকে এরকম। হ্যাঁ, তো হয়েছে কি, আমরা তো গ্রামে থাকি, আপনারা সবাই জানেন। আমি অনেকবার বলছি আমার হচ্ছে গ্রামে বাড়ি, মানে আমার শ্বশুরবাড়িটা গ্রামে, আমার বাপের বাড়িও গ্রামে, কিন্তু আমরা ছোটো থেকে বড় হয়েছি হচ্ছে শহরে। ঠিক আছে, তো হয়েছে কি হয়েছে কি, যেটা বলতেছিলাম যে আমাদের মানে আমি যে এলাকায় থাকি বা যেখানে থাকি, এখানে হচ্ছে আশেপাশে এরকম কিছু লোক আছে, মানে আরেক বাড়ির বউগুলারে নিজের বাড়িতে নিয়ে আড্ডা দেওয়া হইব, সেটা ঠিক আছে। কিন্তু নিজের ছেলের বউগুলা যদি আরেকজনের সাথে মিশে বা আরেকজনের সাথে কথা বলে, তাহলে তাদের মানে অনেক সমস্যা হয়ে যায়, শরীরে ঠুসা পড়ে যায়। ঠিক আছে, আর হয়েছে নিজেরা সবার সাথে কথা বলতে পারবো, নিজেরা সবার সাথে আড্ডা দিতে পারবো, কিন্তু তাদের বাড়ির অন্য কেউ যদি কারোর সাথে কথা বলে আড্ডা, তেলে বেগুনে জ্বলে একবার একাকার হয়ে যায়। তা বলি কি, আরেকজনের যখন মানে আমি তাদেরকেই বলতেছি, ওই রকম যারা, তাদের হয়তো এটা লাইগা যাবে খুব, যে আরেকজন গেলে যদি এতই সমস্যা হয়, এতই প্রবলেম হয়, এতই হিংসা লাগে, তাহলে আপনি কেন যান? আগে নিজে যাওয়া বন্ধ করেন, দেখবেন আপনার বাড়ির লোক অটোমেটিক্যালি যাওয়া বন্ধ করে দিব। আর এইখানে আসলে আরেকটা কারণ কি, আরেকটা জিনিস কি হয় জানেন, সেটা হচ্ছে আপনি দেখবেন প্রায় সময়ই এরা করে কি, নিজের খায়া অন্যের গীতটা একটু বেশি গায়, নিজের খায়া অন্যের ব্যাপারে একটু বেশি কথা বলে। হ্যাঁ, যেমন ধরেন আপনি মানে আমাদের এলাকায় যদি কেউ আসে, তারা দেখতে পারবো ওইখানে একদল বইছে, এইখানে একদল বইছে, ওইখানে একদল বইছে, এরকম চলতেই থাকে। মানে ওই যে নির্বাচনের সময় যেরকম পার্টি বসে না, এইখানে এক পার্টি, ওইখানে আরেক পার্টি, এটা হচ্ছে ঠিক ওই রকম। এগুলা নিজের খায়া নিজের পরে নিয়ে যে এত চর্চা করতে পছন্দ করে, বলার মতো না। তো আমি বেশি কিছু বলতে চাই না, আবার কবে কার ঠোয়া পড়ে যাবে তা তো বলা যায় না, বাট আমি ভয় পাই না, কারণ আমি মানুষটা খাইও না, মানুষটা পড়িও না, আর মানুষকে নিয়ে সমালোচনা করার কোনো ইচ্ছাও আমার নেই। আর আমি আমি আগে বসতাম মানুষের কাছে, আগে যাইতাম মানুষের কাছে, যখন আমি মানুষ চিনতে পারি নাই। আমি এখন যাই না, কারণ আমি এখন জানি মানুষের কাছে গেলে 12 রঙের কথা হয়, 12 রঙের কথা শুনতে হয়, কষ্ট লাগে। তখন খুব কষ্ট লাগে, যার কারণে মানুষের কাছে যাওয়াই কমাই দিছি। নিজের মতো নিজের রুমে থাকি, বাড়িতে থাকি, আমার কাজ আমি করি, আরগুলা যাই ইচ্ছা তা করে আমার দেখার বিষয় না। তো আমার সমস্যা একটাই, আপনাদের যে জিনিসটাই এত সমস্যা, আপনারা কেন সেটা করেন? ওইটা আপনারা করা বন্ধ করে দেন, ওই আপনি মানে আপনার যে ফ্যামিলির অন্য কোনো সদস্যগুলো, তারাও সেগুলো করবে না। আর হয়েছে আরেকটা, কিছু মানুষ আছে মানুষেরটা নিয়ে সব সমালোচনা করে। আমি ওই যে কী বলে, আমি এটা করি না, আমি ওইটা করি না, আমি কাজ করে দম পাই না। আচ্ছা, আমার কথা হয়েছে, আচ্ছা মানলাম আপনি কাজ করে দম ছাড়া পান না, আপনার কাজ করে সময় মানে আপনি সময় পান না, তাহলে আপনি রাত 8টা পর্যন্ত 9টা পর্যন্ত বাইরে কী করেন? রাত 8টা পর্যন্ত 9টা পর্যন্ত আপনি কাজ করেন? রাত 8টা পর্যন্ত 9টা পর্যন্ত আপনি, আমি যদি ফোন নিয়ে ঘুরতাম না, কিছু মানুষের আসল রূপটা আমি দেখা দিতে পারতাম, যে এরা আসলেও কাজ করে না, কে যে এইগুলো করে, গোটাচালি করে, কে কী করলো, কার কার হাজব্যান্ডের সাথে ঝগড়া। আমার কথাই বলি, আমার আর আমার জামাই যদি কখনো কোনো রকম ঝগড়া বা মনোমালিন্য কোনো রকম বললাম, বাবারে বাবা, পাড়া ছড়াইয়া যায়। হ্যাঁ, পাড়াটা ছড়াইয়া যায়। আমার কথা হইছে, হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া লাগবেই, একটা সংসারে থাকতে গেলে ঝগড়া লাগবে। আর আমাদের এলাকায় এমনই কিছু মানুষ আছে, কবে আমাদের বাড়িতে ঝগড়া লাগবে, আমাদের বাড়িতে সত্যি কথা যেটা, আমাদের বাড়িতে ঝগড়া লাগে না। যে হিসাবে আমরা এক জায়গায় থাকি, মানে আমার ফ্যামিলির একটা হিস্টোরি আছে, আমার ফ্যামিলির একটা গল্প আছে, যেটা আপনারা কেউ জানেন না। আমি সময় হলে আপনাদেরকে সব জানাবো, কিন্তু সেই আন্দাজে আমার এই বাড়িতে মানে আমাদের এই বাড়িতে ঝগড়া ঝামেলা খুব কম হয়, খুব কম। এখন একসাথে থাকতে গেলে ঝগড়া একটু একটু লাগবেই, কিন্তু আমাদের এই বাড়িতে ঝগড়া একটু কমই হয়। বাট আমাদের এই বাড়ি নিয়ে অনেকের অনেক মাথা ব্যথা, কেন মানে একটু খালি যদি হাঁ করা একটা আওয়াজ পাইছে, ভাই রাস্তাতে হাঁটা যায় না, তো বাড়িতে কাজে লাগছে না, কি নিয়ে কাজে লাগছে, মানে এগুলো চলতেই থাকে। ঠিক আছে, তো যাই হোক, এত কিছু বলার দরকার নেই, সময় হলে আস্তে আস্তে সবই বলবো, সবই শুনবেন আপনারা। বাস এইটুকুই বলতে চাই,
যেই কাজটা করলে নিজের এত সমস্যা হয় অন্যরা করলে, দয়া করে আপনিও সেটা করেন না। তাহলে দেখবেন আপনি আপনি করেন দেখে অন্যরা করে, আপনি করাটা বন্ধ করেন, সবাই অটোমেটিক্যালি বন্ধ করে। বিশেষ করে শাশুড়িদেরকে বলতে চাই, বউরা কখনো বাপের বাড়ি থেকে ঝগড়া শিখে আসে না, ঠিক আছে? খারাপ ব্যবহার দেখে শিখে আসে না। আপনারা শিখান, আপনারা দেখান, বিধায় তারা এগুলো শিখে যায়। এখন সবাই একরকম না, বাট এইটাই বেশিরভাগ হয়। তো যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার এখানে অনেক বেশি নেটের সমস্যা, যার কারণে আমি সেরকম লাইভটা করতে পারতেছি না। সাপোর্ট করবেন, পাশে থাকবেন। টাটা।